বন্ধুরা, হিন্দু শাস্ত্রে যে কোনো পুজোতে তুলসী পাতা ব্যবহার করা হয়, কিন্তু ভগবান শিবের পূজা করার সময় তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয়। কিন্তু কেন শিবকে তুলসী পাতা অর্পণ করা হয় না? পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী, যার নাম বৃন্দা, তিনি ছিলেন শঙ্খচূড় নামক এক অসুরের স্ত্রী। শঙ্খচূড়ের বর ছিল, তার স্ত্রীর সতীত্ব নষ্ট হলে তবেই তার মৃত্যু হবে। এদিকে দেবী তুলসী অর্থাৎ বৃন্দা ছিলেন একনিষ্ঠ স্ত্রী এবং একজন সতী নারী। দেবী তুলসীর ভক্তির কারণে কোনো দেবতাই শঙ্খচূড়কে যুদ্ধে পরাজিত করতে পারতেন না। শঙ্খচূড় যখনই যুদ্ধক্ষেত্রে যেতেন, তখনই তাঁর স্ত্রী তুলসী তাঁর স্বামীকে রক্ষা করতে এবং যুদ্ধে জয়ী হওয়ার জন্য কঠোর তপস্যা করতেন। তুলসীর তপস্যার কারণে কোনো দেবতা তুলসীর স্বামী রাক্ষস শঙ্খচূড়কে যুদ্ধক্ষেত্রে পরাজিত করতে পারেননি, যার কারণে তার স্বামী শঙ্খচূড়ের অত্যাচার ক্রমশ বেড়ে চলেছিল। এই অবস্থা সহ্য করতে না পেরে সমস্ত দেবতারা মহাদেবের কাছে শরণাপন্ন হয়েছিলেন। এরপর মহাদেব সহ সকল দেবতাগণ বিষ্ণুর কাছে গিয়ে পুরো বিষয়টি জানায়। তখন দেবতাদের রক্ষা করার জন্য শ্রীবিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে দেবী তুলসীর কাছে যান, তাঁর সতীত্ব নষ্ট করার জন্য। তুলসী দেবী শঙ্খচূড়ের বেশে থাকা ভগবান বিষ্ণুকে তাঁর স্বামী হিসাবে মনে করে, যার ফলে তাঁর সতীত্ব নষ্ট হয়। আর তখনই শিব শঙ্খচূড়কে বধ করে। তুলসী দেবীর স্বামীকে বধ করার জন্য তুলসী দেবী মহাদেবের উপর অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং অভিশাপ দেন, আমার স্বামীকে ছল করে বধ করার জন্য আমি অভিশাপ দিচ্ছি, যে আমার স্বামীকে বধ করেছে তার পুজোতে কোনোদিনও তুলসী পাতা ব্যবহার করা হবে না। এই ঘটনার পরে ভগবান শিবের পুজোয় কখনো তুলসী পাতা দেওয়া হয় না। ধন্যবাদ।